আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা রহমান, এসআরডিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ভিডিওতে কালার গ্রেড করতে হয়, ট্রানজিশন সেট করতে হয়, ইফেক্ট সেট করতে হয় এবং ক্যাপশন জেনারেট করতে হয়। এগুলো আমরা দেখব। চলুন শুরু করা যাক। আমরা ক্যাপকাটে চলে আসলাম। প্রথমে আমরা দেখব কালার গ্রেডিং। তো আমি এই ভিডিওটাতে কালার গ্রেডিংটা করব। তার জন্য ভিডিওটা আমাদের সিলেক্ট করতে হবে, এখানে অ্যাড করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে চলে আসতে হবে। অ্যাডজাস্টমেন্টে আসার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, যেমন টেম্পারেচার, টিন্ট, স্যাচুরেশন, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, ব্রিলিয়েন্স, শার্পেন, ক্ল্যারিটি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে চেঞ্জেস গুলো করে নিব। তারপর এইচএসএল এই অপশন থেকে আমরা আবার কালার গুলোকে আরো মডিফাই করতে পারবো। কার্ভ অপশন থেকেও আমরা আরো মডিফাই করতে পারবো প্রয়োজন অনুযায়ী। এখন দেখেন আমাদের ভিডিওটা। এখন এখানে চাইলে আমরা ফিল্টার অ্যাড করতে পারবো। এখানে দেখেন ফিল্টার অপশন আছে। ফিল্টারস অপশন থেকে আমরা আমাদের ভিডিওতে একটা ফিল্টার অ্যাড করে নিতে পারবো, যেটা দেখতে আরো ভালো লাগবে। এখন এই ফিল্টার ইন্টেন্সিটিটা আমরা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিওতে ট্রানজিশনটা অ্যাড করব। আমরা তার জন্য আরেকটা ফুটেজ অ্যাড করে নিই। এখন এই দুইটা ভিডিওর মাঝখানে আমি ট্রানজিশন অ্যাড করব, কারণ ট্রানজিশন অ্যাড করতে হইলে দুইটা ফুটেজের বা দুইটা ক্লিপের প্রয়োজন হয়। একটা ভিডিও দিয়ে ট্রানজিশন অ্যাড করা যায় না। তো আমি এই ব্ল্যাক ফেড এটাই অ্যাড করে দিব। ট্রানজিশন আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ভিডিওতে একটা এফেক্ট অ্যাড করার জন্য। তো এখানে ভিডিওটা সিলেক্ট করে এফেক্টসে যাব। এফেক্টসে গিয়ে এখান থেকে আমরা এফেক্ট গুলো সিলেক্ট করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমি এটাকে নেই, এটাকে এইভাবে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে দেখেন আমরা চাইলে এই এফেক্টটা পুরো ভিডিওতে এভাবে রাখতে পারি, অথবা আমাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা পর্যন্তই আমরা এই এফেক্টটুকুকে রাখতে পারি। এই যে এইভাবে টান দিয়ে কিন্তু আমরা ফুল ভিডিও নিতে পারি বা এটুকু রাখতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটাকে রেখে দিতে পারি। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিওতে ক্যাপশন জেনারেট করতে হয়। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ক্যাপশন জেনারেট করার জন্য আগে আমাদের একটা ভিডিও অ্যাড করে নিতে হবে। এই যে আমরা ভিডিও অ্যাড করে নিলাম। এখন এই ভিডিওতে কি কথা হচ্ছে না হচ্ছে, বা এই ভিডিওতে এই মেয়েটা কি কি কথা বলতেছে সেটাকে আমরা জেনারেট করব। তার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই নিই। এখানে দেখেন যে কিছু অপশন আছে, যেমন এটা তো একটা ট্র্যাক বা ট্র্যাক, তো এটাকে আমরা চাচ্ছি লক করার জন্য। সেজন্য এখানে লকে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। হাইড করতে চাইলে এখানে হাইডে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। যদি আমরা চাই এই ভিডিওতে যে অডিওটা বাজতেছে সেটাকে মিউট করে দেওয়ার জন্য, তাহলে এখানে মিউটে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। তারপর ধরেন আমরা একটা ভিডিও এডিট করলাম, এখন এটাকে ডাউনলোড করব, এটাকে একটা থাম্বনেল দিতে চাচ্ছি ভিডিওতে। তো আমরা এখানে এডিট কভারে ক্লিক করে আমরা ভিডিওতে একটা কভার অ্যাড করে নিতে পারি বা একটা থাম্বনেল অ্যাড করে নিতে পারি। এখন আরেকটা জিনিস, সেটা আমরা একটা ভিডিও যখন এডিট করি, ভিডিওতে তো অনেক সময় অনেক ধরনের কথা থাকে বা ভয়েস থাকে বা অডিও থাকে। আমরা চাই সেই ভয়েস বা অডিওটাকে ভিডিও থেকে আলাদা করে নিতে। তো আমরা যখন ভিডিও থেকে কোনো একটা ভয়েস বা অডিওটাকে আলাদা করব, সেটাকে এক্সট্রাক্ট বলা হয়। তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে,
ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট অডিও একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে, মানে ভিডিও থেকে ভিডিওর ভয়েস বা অডিওটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ক্যাপশন জেনারেট করব। তো আমরা ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ক্যাপশনসে চলে যাব। ক্যাপশনসে গিয়ে আমরা এখানে অটো ক্যাপশনস এই অপশনে চলে আসবো, কারণ অ্যাড ক্যাপশনস এখানে হচ্ছে ক্যাপশনটাকে আপনার ম্যানুয়ালি অ্যাড করতে হবে, কোনো একটা ফাইল আপলোড করতে হবে, তাহলেই হবে। তো আমরা হচ্ছে অটো ক্যাপশন অ্যাড করব, তার জন্য এখানে জেনারেটে ক্লিক করব। আমাদের ক্যাপশনটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই টেক্সট গুলোতে ইফেক্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তো তার জন্য এই টেক্সট গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এই যে টেক্সট গুলো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই টেক্সট গুলোতে এফেক্ট দেওয়ার জন্য টেক্সট গুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে চাইলে ফন্টের সাইজ গুলো বাড়িয়ে নিতে পারি, তারপর চাইলে বোল্ড করে নিতে পারি, কালারটা চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে হচ্ছে ক্যারেক্টারটাকে ছোট বড় করে নিতে পারি বা ক্যারেক্টার সিলেক্ট করতে পারি। যেমন ক্যারেক্টারের মাঝে স্পেস থাকে না, যেমন এখানে কিন্তু দেখেন প্রতিটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস চলে আসছে। আচ্ছা, তারপর আমরা যদি চাই এই সম্পূর্ণ লেখাটাকে আপার কেস করার জন্য, তাহলে এখানে সিলেক্ট করে নিতে পারি যে আপার কেস, লোয়ার কেস, তারপর এই যে টাইটেল কেস। কালার চেঞ্জ করতে পারি, ক্যারেক্টার এখান থেকে এই যে এটাকে ঠিক করে নিতে পারি, লাইনের স্পেসিংটা আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারি লাইন অপশন থেকে। তারপর হচ্ছে এটার অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে ঠিক করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপর এখানে দেখেন আমরা হচ্ছে এই যে লেখাটা যেমন এখানে নর্মাল সিম্পল ভাবে আছে, আমরা চাইলে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারি। যদি এখানে আমরা এটাকে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু একটা স্ট্রোক চলে আসছে লেখার পাশে বা আউটলাইন চলে আসছে। তারপর এটাকে আরো সুন্দর করা যেতে পারে। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এই যে এখানে আরো অপশন আছে, তো টেক্সট অনুযায়ী আমাদের যেরকম যা প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তারপর দেখেন টেমপ্লেট অপশন আছে। এখানে ধরেন অনেক সময় হয় কি এরকম জেনারেট করার সময় তারা দুই একটা ওয়ার্ড হয়তো বা ভুল দিতে পারে, ভুল হইতে পারে তাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা ওই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে সেটাকে ঠিক করে নিতে পারি। আচ্ছা, তারপর এখানে টেমপ্লেট অপশন। টেমপ্লেট অপশনের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। বাবল অপশনের মাধ্যমে হচ্ছে যে এই বাবল গুলো অ্যাড করবেন। এফেক্টস অপশনের মাধ্যমে হচ্ছে আপনি টেক্সটে এফেক্ট অ্যাড করবেন, যেটা আমি হচ্ছে আপনাদেরকে এই যে এইখান থেকেই দেখাইলাম, এই যে এফেক্ট। আচ্ছা, এখন গেল ভিডিওতে ক্যাপশন অ্যাড করা, এগুলো সব শেষ। আমরা কি কি দেখলাম? কালার গ্রেডিং, ট্রানজিশনস, এফেক্টস, ক্যাপশন, আমাদের এগুলো অ্যাড করা শেষ। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।